ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস একাডেমি অফ ফিজিক্স। আজকের টপিক যেটা সেটা হচ্ছে বক্রতলে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অন কার্ভ সারফেস। যদিও আমি এখানে থিওরি পড়াবো না, আমরা বেসিক কতগুলো অঙ্ক করব। একদম বেসিক একটা কতগুলো অঙ্ক। তো ফার্স্ট যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের বক্রতলের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো এসে হাজির হয়, একটা ফর্মুলা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটাকে আমরা বলি মিরর ফর্মুলা বা গোলীয় দর্পণের ক্ষেত্রে যে ফর্মুলা বা স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে যে ফর্মুলা সেটা। আর একটা ফর্মুলা আছে সেটাকে আমরা বলি ম্যাগনিফিকেশন বা বিবর্ধন, m ইজ ইকুয়াল টু মাইনাস v/u অবজেক্ট সাইজ মানে h2/h1। এটা হচ্ছে আর একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে 3 ইজ ইকুয়াল টু f মাইনাস v/f ইকুয়াল টু f ডিভাইডেড বাই f মাইনাস ইউ। এই হচ্ছে মোটামুটি যে ফর্মুলা। আজকের এই ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো একদম বেসিক, যেটা পরীক্ষায় আসে, একদম খুব সোজা এবং বেসিক, যেগুলো পরীক্ষায় বোর্ডে কমন সেরকম অঙ্কই করব। আর পরের ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে অঙ্ক করব। তো প্রথম 1 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। এই ফর্মুলাগুলোই আমরা ইউজ করব। এই ভি মানে হচ্ছে অবজেক্ট ইমেজ ডিস্টেন্স, ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স, আর এফ মানে ফোকাল লেন্থ। মানে এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, বস্তু দূরত্ব, আর এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এম হচ্ছে বিবর্ধন। এগুলো মোটামুটি ফর্মুলাগুলো আমার জানা। এবার আমরা শুরু করি। তো প্রথম কি বলছে দেখা যাক। বলছে অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট 10 সেন্টিমিটার and 5 centimeter in front of a concave mirror of a radius of curvature 15 centimeter। মানে একটা কনকেভ মিরর মানে হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরত্বে এবং 5 সেন্টিমিটার দূরত্বে আমি একটা অবজেক্টকে রেখেছি, এবং ওই যে দর্পণটার কথা এখানে বলা হচ্ছে সেই দর্পণের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে তার ইমেজের পজিশন কত হবে, মানে দুটো কেসেই, মানে 10 সেন্টিমিটারের ক্ষেত্রে, 5 সেন্টিমিটারের ক্ষেত্রে। পজিশন কোথায়, নেচার, ম্যাগনিফিকেশন অফ ইমেজ ইন ইচ কেস, মানে প্রতিটা ক্ষেত্রে তার প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং বিবর্ধন নির্ণয় করতে হবে। একদম পাতি ফর্মুলা। দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে, প্রথম কেস যেটা, ফার্স্ট কেসটায় প্রথমত এখানে বস্তু দূরত্ব অর্থাৎ ইউনিফর্ম মানে অবজেক্ট ডিস্টেন্স দেওয়া আছে। 1 নম্বর যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন যে 10 সেন্টিমিটার দূরে বস্তুকে রেখেছি, আমি অবজেক্টকে রেখেছি 10 সেন্টিমিটার দূরে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হবে মাইনাস 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এফ কত আছে, এফ দেখো এফ কী করে বার করবে, এখানে যেটা দেওয়া আছে এটা রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে। এই রেডিয়াস অফ কার্ভেচার যদি আর হয় তাকে 2 দিয়ে ভাগ করলে এফ পাওয়া যায়। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার 15 ডিভাইড বাই 2, তার মানে এটা হবে এটা মাইনাসই হবে, সো এটা হবে মাইনাস 7.5 সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে মাইনাস কেন বসাচ্ছি, এটা একটু বলে রাখি। অঙ্ক করানোর আগে থেকেই বলে রাখছি, এটা খুব জরুরি বোঝা। সেটা হচ্ছে যে এইটাকে বলে সাইন কনভেনশন। সাইন কনভেনশন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সাইন কনভেনশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আলো যেদিকে পড়বে তার উল্টো দিকে গেলে, এটা আমরা সাইন কনভেনশন যখন আমরা ভিডিওতে পড়াবো তখন দেখে নেবে। এটা সাইন কনভেনশন মেনটেন করেই আমাকে এই ভ্যালুগুলো বসাতে হবে। যেহেতু আমি এখানে অঙ্ক করাচ্ছি, তার মানে থিওরি আমাদের জানা আছে ধরে নিয়েই আমি এগোচ্ছি। ঠিক আছে, মানে এই নেগেটিভ সাইনগুলো সাইন কনভেনশনের জন্য বসছে। আর একটা ইনফরমেশান আমি অবশ্যই দেবো ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে যে ইনফরমেশানটা বা যে ভ্যালুটা আমার জানা নেই সেখানে সাইন কনভেনশন ব্যবহার করবে না। ঠিক আছে, যেমন দেখো এই অঙ্কটায় ইউ আমার ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দিয়েছি -10। আবার দেখো এখানে এফ ভ্যালু দেওয়া আছে -7.5 সেন্টিমিটার, তো আমি মাইনাস বসিয়ে দিয়েছি। কিন্তু আমাকে কি বার করতে হবে, পজিশন অফ ইমেজ, তার মানে ভি বার করতে হবে। এখানে কিন্তু আমি মাইনাস সাইন আগে থেকে বসাবো না। এবার ফর্মুলা, ওয়ার্কিং ফর্মুলা, এই যে ওয়ার্কিং ফর্মুলা 1/v প্লাস 1/u
ইকুয়াল টু 1/f। তাহলে আমরা পরের লাইনে আমরা কি লিখব? পরের লাইনে 1/v প্লাস 1/u এর জায়গায় কত -10 বসাবো, আর 1/f, 1/f মানে এখানে 1 - 7.5 বসাবো। এবার এটাকে সিম্পলিফাই করলে কত আসবে দেখো, অর 1/v এটা প্লাস হয়ে গিয়ে 1/10 হয়ে যাবে, মাইনাস 1/7.5। এটা সিম্পলিফাই করলে এটাকে 10 তুলে নাও উপরে, ঠিক আছে? 10 তুললে এটা মোটামুটি সিম্পলিফাই করলে 1/-30 আসবে, তাই তো? মাইনাস আসবে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি v ইজ ইকুয়াল টু -30 সেন্টিমিটার। তাহলে এখানে ইমেজ ডিস্টেন্স বেরিয়ে গেল, তার মানে আমি পজিশন পেয়ে গেলাম 30 সেন্টিমিটার। তো এখানে ডায়াগ্রামটা একটু এঁকে দিলে ভালো হতো, মানে এটা যদি কনকেভ মিরর হয়, এখানে যদি অবজেক্ট থাকে, এটা যদি 10 সেন্টিমিটার হয় অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স 30 সেন্টিমিটার মাইনাসই আছে, তার মানে এদিকেই কোথাও এটা ইমেজ তৈরি হবে, উল্টো ইমেজ তৈরি হবে এই রকম, ঠিক আছে? এবং যেহেতু এখানে ভিটা নেগেটিভ, তার মানে একই দিকে তৈরি হচ্ছে, একই দিকে তৈরি হওয়া কনকেভ মিররের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এটা উল্টো হবে। এর জন্য যে মিররের সামনে কোথায় কোন অবজেক্টকে রাখলে ইমেজ কোথায় তৈরি হবে তার একটা চার্ট আছে, এবং তার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি? তাহলে এক হচ্ছে আমি বলতে পারি মিরর থেকে 30 সেন্টিমিটার দূরে ইমেজ তৈরি হবে, তাহলে পজিশনটা হয়ে গেল 1 নম্বর। 1 2 হচ্ছে যে নেচার হচ্ছে রিয়েল ইমেজ তৈরি হবে, রিয়েল ইমেজ মানে সৎ বিম্ব। আচ্ছা, আর উল্টো হবে, উল্টো মানে ইনভার্টেড মানে উল্টো হবে। আচ্ছা, গুড। আর ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি দেখো, এখানে ম্যাগনিফিকেশনের ফর্মুলা এম আছে, তাহলে এখানে এম কত হবে? v/u, এখানে মাইনাস হবে, তো এখানে মাইনাস বসালাম, এটার জায়গায় -30 লিখলাম, এটার জায়গায় কত লিখব? -10 -3, তাহলে ম্যাগনিফিকেশন কত এলো? 3। নেগেটিভ সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? নেগেটিভ সাইনটা রিপ্রেজেন্ট করছে যে ইমেজ কি হবে? উল্টো হবে, মানে ইনভার্টেড হবে। ওকে, এটা হয়ে গেল। তাহলে ফার্স্ট কেসটা শেষ, এবার সেকেন্ড কেসে যাই। সেকেন্ড কেস, ভিডিওটাকে পজ করো, পজ করে করে দেখো কি করে সলভ করা যায়। সেকেন্ড কেসটায় কিছুই না, সেকেন্ড কেসটায় শুধু ইউ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, -5 সেন্টিমিটার ধরতে হবে। কি করতে হবে? -5 সেন্টিমিটার, বাদ বাকি সব সেম। এফ ইজ ইকুয়াল টু -15/2 সেন্টিমিটারই হবে, মানে -7.5 সেন্টিমিটার। তো এখানে ভি বার করতে হবে। একইভাবে আমরা এগোবো, 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, তাহলে এটা হয়ে যাবে -1/7.5, এটা হয়ে যাবে মাইনাস কতটা? 5। এটাকে সিম্পলিফাই করলে কত আসবে? এটাকে সিম্পলিফাই করলে মোটামুটি এটা প্লাস হয়ে যাবে 15, 5 থেকে 1 6 15, মানে এটা 1-এর 15ই হবে, এবং এটা প্লাস আসবে কিন্তু, হ্যাঁ, মাইনাস আসবে না, প্লাস আসবে। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু হবে +15 সেন্টিমিটার। আবার সেই কনসেপ্ট, মানে কি বললাম, কোথায় ইমেজ বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, মানে কোথায় আমি অবজেক্ট রাখবো আর কোথায় ইমেজ তৈরি হবে, এই কনসেপ্ট আমার থাকতে হবে, নইলে কিন্তু এই অঙ্কগুলো করা সম্ভব নয়, কোনো অঙ্ক করাই সম্ভব নয়। তাই আমি বলি আমার ক্লাসে আমি পরে ভিডিও আপলোড করে দেবো এটার উপর, যে কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ তৈরি হবে। আমি আপাতত এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্ক করানো, মানে কী করে অঙ্ক করতে হবে। এখানে ভ্যালুটা এসছে প্লাস, তো ডায়াগ্রামটা একে একটু বুঝিয়ে দিই। এরকম জায়গায় যদি অবজেক্ট থাকে, এটা যদি 5 সেন্টিমিটার হয় এই ডিস্টেন্সটা, তাহলে ইমেজটা প্লাস, মানে আলোটা এদিকে যাচ্ছে, তো প্লাস মানে এদিকে কোথাও ইমেজটা তৈরি হবে এরকম জায়গায়। তার মানে এখানে ইমেজটা এদিকে তৈরি হওয়া মানেই এটা অবতল দর্পণ বা কনকেভ মিররের ক্ষেত্রে এটা সবসময় জেনে রাখবে রিয়েল নয়, এটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তার মানে এখানে ইমেজ কি হবে? ইমেজ ভার্চুয়াল হলেই কি হবে? ইরেক্টেড হবে। ইরেক্টেডের বাংলা হচ্ছে সমশীর্ষ, উল্টাবে না। ভার্চুয়াল মানে অসৎ। ওকে, আর কোথায় তৈরি হবে? 15 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর,
ওকে, দ্যাট ইজ দ্য আনসার। পজিশন, নেচার সবই বলে দিলাম। ম্যাগনিফিকেশন বার করি। ম্যাগনিফিকেশন কী হবে? মাইনাস অফ ভি বাই ইউ। এবার দেখো, মাইনাস ভি এর জায়গায় কত লিখবে? +15, ইউ এর জায়গায় কত? -5, তাহলে হবে 3। তাহলে ম্যাগনিফিকেশন এখানে কত হলো? 3। এখানেও ম্যাগনিফিকেশন 3ই ছিল, কিন্তু এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল। মাইনাস ছিল কেন? উল্টো ইমেজ তৈরি হবে। প্লাস কেন? এখানে উল্টো ইমেজ তৈরি হবে না, একই দিকে সমশিষ্ট ইমেজ তৈরি হবে। দ্যাটস অল। বোঝা গেল? খুব সিম্পল, জাস্ট ফর্মুলা ফেলতে হবে আর সাইন কনভেনশন ফলো করেই কিন্তু তোমাকে সিদ্ধান্তে উপনীত হতে হবে। তাই সাইন কনভেনশন মাথার মধ্যে একদম ঢুকিয়ে নাও, কখনো ভুলবে না। আর মিররের কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ তৈরি হবে, এই কনসেপ্ট যদি কেউ ভুলে যায় তাহলে কিন্তু অঙ্ক করতে খুব অসুবিধা হবে। এটা কিন্তু অবশ্যই লাগবে বলা ভুল, মানে এটা ছাড়া অঙ্ক করা যাবে না আর কি। নেক্সট প্রবলেমটা দেখো, 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমে কি বলছে কোশ্চেনটা দেখো, এ 5 সেন্টিমিটার লং নিডল মানে ছুঁচ ইজ প্লেসড 10 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স মিরর অফ ফোকাল লেন্থ 40 সেন্টিমিটার। তার মানে কি হলো, একটা কনভেক্স মিররের সামনে, এখানে কিন্তু টপিক কনভেক্স মিরর, তাহলে কনভেক্স মিররের সামনে একটা নিডল আছে, কত আছে? 10 সেন্টিমিটার দূরে রয়েছে, তো ইট উইল বি 10 সেন্টিমিটার। আর এই যে কনভেক্স মিরর আছে, এই কনভেক্স মিররের রেডিয়াস অফ কার্ভেচার, সরি এখানে ফোকাল লেন্থ বলা আছে, ফোকাল লেন্থ কত আছে? 40 সেন্টিমিটার। ওকে, তাহলে লিখি কী কী ইনফরমেশান দেওয়া আছে। একটা দেওয়া আছে ইউ -10 সেন্টিমিটার, মানে অবজেক্ট ডিস্টেন্স। ফোকাল লেন্থ দেওয়া আছে +40 সেন্টিমিটার। এই প্লাস প্লাস আসছে কোত্থেকে? আমি আগেই বলছি, কনকেভ আর কনভেক্স মিররের ক্ষেত্রে সাইন কনভেনশন সবসময় মাথায় রাখবে। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে নিডলটার সাইজ, মানে অবজেক্ট সাইজ দেওয়া আছে 5 সেন্টিমিটার অবজেক্ট সাইজ, এটাও প্লাস, তিনটেই প্লাস। এবার আমাকে কি করতে হবে? ফাইন্ড দ্য পজিশন, নেচার, সাইজ অফ দ্য ইমেজ অফ দ্য নিডল, মানে আমাকে ভি বার করতে হবে। সোজা কথায় আমাকে ভি বার করতে হবে। তাহলে আমি কি করব? ফর্মুলায় ফেলবো, সিম্পল ফর্মুলা। কীরকম ফর্মুলা? 1/v ইজ ইকুয়াল টু কী হবে? 1/f মাইনাস 1/u। ভ্যালু বসা, 1/f এর জায়গায় কত 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 1/f এর জায়গায় কত বসবে? 1/40 মাইনাস ইউ এর জায়গায় কত বসবে? -10। তাহলে কত অ্যান্সার আসবে? এটা 40 হয়ে যাবে, 4 + 1 5, 40 কেটে গিয়ে 1 8, এটা প্লাসই আসবে। তাহলে এখানে v ইজ ইকুয়াল টু কী আসবে? +8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার মানে ভার্চুয়াল হবে, ইরেক্টেড হবে, বিহাইন্ড দ্য মিরর হবে। বোঝা গেল? ইমেজ সম্পর্কে যদি বলে, ইরেক্টেড হবে, বিহাইন্ড দ্য মিরর মানে এরকম জায়গায় ইমেজ তৈরি হবে। এদিকটা তো ফ্রন্ট সাইজ, এইখানটা হচ্ছে এ করা আছে, এদিকে এসে আলো পড়েছে, তার মানে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, তাহলে বিহাইন্ড দ্য মিরর। তাহলে কোথায় কোথায় ইমেজ তৈরি হবে? একটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, অবশ্যই কনভেক্স মিররের ক্ষেত্রে সবসময় ভার্চুয়াল ইমেজ তৈরি হয় অল টাইম। যদি অবজেক্টটা রিয়েল হয় তাহলে তার ইমেজ সবসময় ভার্চুয়াল হবে। কার ক্ষেত্রে? কনভেক্সের ক্ষেত্রে, তো ভার্চুয়াল হলো। সেকেন্ড ক্ষেত্রে ইরেক্টেড হবে। আচ্ছা, একটা ছোট্ট গপ্প বলে নিই। রিয়েল ইমেজ সবসময় ইনভার্টেড হবে, হ্যাঁ, ইনভার্টেড, মুখস্থ করে রাখবে এটা। ওকে, আর ভার্চুয়াল সবসময় ইরেক্টেড হয়। রিয়েল ইমেজ ইনভার্টেড হয়, ভার্চুয়াল ইরেক্টেড হয়। ওকে, ইরেক্টেড হবে, আর কোথায় হবে? বিহাইন্ড দ্য মিরর। ওকে, আর ডিস্টেন্স কত হবে? +8 সেন্টিমিটার, মানে এখান থেকে 8 সেন্টিমিটার দূরে ইমেজ তৈরি হবে। ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে? কোশ্চেন কি করেছে? ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড নেচার তো বার করে ফেলেছি। সাইজ অফ দ্য ইমেজ মানে আমাকে বার করতে হবে h2, ফর্মুলার দিকে তাকাও, h2/h1, রাইট? তাহলে এখানে কি হবে? h2 বার করতে হবে, m × h1, রাইট? m × h1, m কী করে বেরোবে? m এর ভ্যালুটা বার করে নাও। কি করে বেরোবে m এর ভ্যালু? বলো। m এর ভ্যালু বেরোবে এইভাবে, যে মাইনাস ওপরে থাকবে হচ্ছে v/u, তাহলে এখানে মাইনাস, এটার জায়গায় বসবে 8, এটার জায়গায় কত বসবে? -10, তাহলে এটা প্লাস হয়ে গিয়ে 0.8 হয়ে গেল। এবার এখানে বসিয়ে দাও 0.8 × 5 সেন্টিমিটার। 5 মানে দেখো নিডল সাইজ 5 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে লিখেই রেখেছিলাম, তাহলে এটা 4 সেন্টিমিটার অ্যান্সার হবে। দ্যাট ইজ দ্য আনসার।
তাহলে এটা হচ্ছে পজিশন, নেচার লিখলাম, আর এখানে সাইজটা লিখলাম। ওকে, তাহলে 2 নম্বর প্রবলেম এখানে শেষ হলো। আশা করছি কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে। এবার 3 নম্বর প্রবলেমে যাই। 3 নম্বর প্রবলেমে কি বলছে দেখো, কোশ্চেনটা ভালো করে পড়ো, ভিডিওটাকে পজ করো, করে কোশ্চেন পড়ো, বাংলা ইংরেজি দুটোতেই এখানে লেখা আছে। কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ ইজ 10 সেন্টিমিটার, ঠিক আছে। একটা কনকেভ মিররের বাংলা হচ্ছে অবতল দর্পণ, তার ফোকাস কত, 10 সেন্টিমিটার। কি বলছে, সেই মিররটাকে 35 সেন্টিমিটার দূরে একটা ওয়াল, মানে ওয়াল থেকে 35 সেন্টিমিটার দূরে একটা মিরর রাখা আছে। এবার কোশ্চেন বলেছে হাউ ফার ফ্রম দ্য ওয়াল শুড অ্যান অবজেক্ট বি প্লেস টু গেট ইটস ইমেজ অন দ্য ওয়াল। মানে একটি বস্তুকে দেওয়াল থেকে কত দূরে রাখলে তার প্রতিবিম্ব দেওয়ালের ওপর তৈরি হবে, মানে দেওয়ালের গায়ে তৈরি হবে, তাই তো। তাহলে এখানে একটু মাথা ঠান্ডা করে ভাবো কী 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 দেওয়া আছে আর কী বার করতে হবে। যদি ভেবে দেখো যে এফ তো দেওয়াই আছে, কত আছে এফ, -10 সেন্টিমিটার দেওয়া আছে। এফ তো দেওয়া না, এফ কত, -10 সেন্টিমিটার দেওয়া আছে, তাই তো। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই রাইট। আর কি আছে, আর ইমেজটা কোথায় তৈরি হবে, দেওয়ালের গায়ে। ইমেজ কোথায় তৈরি হবে, দেওয়ালের গায়ে। দেওয়াল কত দূরে আছে, 35 সেন্টিমিটার, তার মানে এটা ভিটাও দেওয়া আছে 35 সেন্টিমিটার। ওকে, এবার ফর্মুলা ফেলে দাও। আমাকে কি বলেছে, আমাকে বার করতে বলেছে যে দেওয়াল থেকে বস্তুটা কত দূরে থাকতে হবে, ঠিক তো। আমি আগে ইউটা বার করে নিই। কী করে বার করবো, আরে এইভাবে বার করবো, দেখো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, পরের লাইনে 1/u ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/v, বসিয়ে দাও ভ্যালু। 1/-10 মাইনাস অফ -35, এটা করলে কত হবে, সিম্পলিফাই করলে -5, মানে এটা 35 হলো। 35 আর 10 30 70 হবে, 70 ওপরে থাকবে 5, 7 প্লাস 2 -7 প্লাস 2 মানে 5, -5 থাকবে, তাহলে 70 থাকবে। তাহলে এটা -1/14 হবে। তাহলে এখানে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 14 সেন্টিমিটার। কিন্তু আমাকে এটা আনসার নয়, কিন্তু আমাকে কিন্তু বস্তু দূরত্ব বার করতে বলেনি, আমাকে বলেছে, আমি বুঝিয়ে দিচ্ছি, এইটা ধরো আমার মিররটা, এখানে অবজেক্টটা রেখেছি, এই ডিস্টেন্সটা আমি বার করেছি 14 সেন্টিমিটার, আর ওয়ালটা এখানে আছে, ওয়ালটা কত দূরে আছে, 35 সেন্টিমিটার দূরে রয়েছে। আমাকে বলেছে অবজেক্টটাকে ওয়াল থেকে কত দূরে রাখতে হবে, তার মানে আমাকে এই ডিস্টেন্সটা বার করতে হবে, রাইট। তার মানে এই ডিস্টেন্সটা কত হবে, এটা কত হবে অ্যান্সার, 35 - 14, বিয়োগ করলে বেরিয়ে যাবে 21 সেন্টিমিটার, দ্যাট ইজ দ্য আনসার। ক্লিয়ার। এটা অবজেক্ট ডিস্টেন্স, এটা বেরোলো। এটা হচ্ছে ওয়াল থেকে মিররের ডিস্টেন্স। আর আমাকে কোশ্চেনে কি বলেছে, দেওয়াল থেকে বস্তুটিকে কত দূরে রাখতে হবে, তার মানে আমাকে এই ডিস্টেন্সটা বার করতে হবে। তাই 35 থেকে 14 বিয়োগ করলাম। ওকে, নেক্সট প্রবলেম 4 নম্বর প্রবলেম কী করছে দেখে নাও। আগে কোশ্চেনটাকে দেখো কি বলছে, কোশ্চেন দেখো কি বলছে। কোশ্চেন বলছে একটা অবজেক্ট, ব্র্যাকেটে লেখা আছে বস্তু, ইজ 30 সেন্টিমিটার ফ্রম এ স্পেরিক্যাল মিরর, মানে গোলীয় দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রয়েছে, অ্যালং দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, প্রধান অক্ষ বরাবর। ওকে, অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ল্যাটারাল ম্যাগনিফিকেশন, মানে ম্যাগনিফিকেশনের ভ্যালু দেওয়া আছে হাফ। ম্যাগনিফিকেশনের ভ্যালু কত দেওয়া আছে, হাফ। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে করছি। যেমন এখানে দেখো ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে v/u। ওকে, অ্যাবসলিউট ভ্যালু মানে এখানে নেগেটিভ পজিটিভ সাইন কিছু বলা হয়নি, কিন্তু সেটা আমার প্রয়োজন হবে না, আমি ভ্যালু দেখে বলে দেবো যে এটা কী হবে, এটা পজিটিভ সাইন হবে না নেগেটিভ সাইন হবে। এখানে চরম মান দেওয়া আছে, ম্যাগনিফিকেশনের চরম মান মানে আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলার আগে একটা মাইনাস বসাই, তাই না, এরকম বসাই। তো এখানে চরম মান মানে এই মাইনাসটাকে ওরা ইগনোর করছে, মড ইউজ করছে, এটা হাফ ভ্যালু বলেছে। তার মানে এখানে ইউটা কত বলেছে, ইউটা 30 সেন্টিমিটার। তাহলে দেখো ইউ যদি 30 সেন্টিমিটার হয়, ভালো করে ভাবো, তাহলে ভি কত হবে, এখানে বসাও 30 সেন্টিমিটার, তাহলে ভি কত হবে 30/2, 15 সেন্টিমিটার। অ্যাম আই রাইট? ক্লিয়ার, বোঝা গেল? 15 সেন্টিমিটার। এবার আমরা এখান থেকে ফোকাস দৈর্ঘ্য বার করে নেবো। আমাকে তো কী বার করতে বলেছে, কোশ্চেন কী আছে, কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর, মিররের ফোকাল লেন্থ কত। তাহলে আমি ইউ ভি দুটোই জেনে গেছি। আর যেহেতু দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ইউ হচ্ছে 15 সেন্টিমিটার,
আর ইউ হচ্ছে 30 সেন্টিমিটার, ভি 15 সেন্টিমিটার, বসিয়ে দাও। তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এবার একটা কাজ করো, এখানে কি বসবে, দুটোই মাইনাস বসিয়ে দাও, এখানেও -15 মাইনাস 1/30, তাহলে আনসার কত হবে, -2 মাইনাস 1/30, তো আমার এটা হয়ে যাবে -1/10। তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে -10 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এবার যে প্রশ্নটা খুব মনে আসছে, মানে এখানে কনফিউশন যেটা, স্যার আপনি কি করে জানলেন এখানে দুটোতেই মাইনাস বসিয়ে দিলেন, আপনি কি অন্তর্যামী, এখানে দুটোতেই মাইনাস বসিয়ে দিলেন, 15এও মাইনাস বসিয়ে দিলেন, এখানেও মাইনাস বসিয়ে দিলেন, এখানে কিন্তু কোনো কিছু বলেনি কনকেভ বা কনভেক্স, তাহলে আপনি কি করে সিদ্ধান্তে আসলেন যে এটা কনকেভ মিরর? এটা খুব ভাইটাল কনসেপ্ট, কিন্তু আমি দ্য কনকেভ মিররের ফর্মুলা ফলো করেছি, কনকেভ মিররের ক্ষেত্রে সাইন কনভেনশন যা হয় সেটা ফলো করেছি। তাহলে আমি কি করে জানলাম এটা কনকেভ মিরর? তাহলে এটা তো মাইনাস বসিয়েছি, এটা যদি কনভেক্স মিরর হতো এটা তো প্লাস হতো, তাই না? এইটাই হচ্ছে কনসেপ্ট, এইখানেই আমার অপটিক্সের কনসেপ্ট লাগবে। দেখো, অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার, ইমেজ ডিস্টেন্স আছে 15 সেন্টিমিটার, ওকে, মানে অবজেক্ট ডিস্টেন্সের থেকে ইমেজ ডিস্টেন্স হাফ। আর এখানে একটা ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ইমেজ প্রডিউসড ইজ ইনভার্টেড, দেখেছো? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, আমি বারবার বলছি, ইমেজ ইজ ইনভার্টেড, এখানে ইমেজ ইনভার্টেড হয়েছে, তো ইমেজ প্রডিউসড ইন ইনভার্টেড মানে অবশিষ্ট, উল্টানো। আর আমার ফর্মুলা আমি আগে থেকেই বলেছি, রিয়েল হলে তবে উল্টানো হয়, তার মানে এখানে ইমেজটা রিয়েল হয়েছে, ঠিক? ইমেজ রিয়েল কার ক্ষেত্রে হয়, কনভেক্সের ক্ষেত্রে হয় না কনকেভের ক্ষেত্রে হয়? সবসময় জেনে রাখবে, কনভেক্সের ক্ষেত্রে সবকটা ক্ষেত্রেই ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, মানে উত্তল দর্পণে সবসময় অসৎ বিম্ব তৈরি হয়। এইখানে যেহেতু এই লাইনটা লেখা আছে, দ্য ইমেজ প্রডিউসড ইজ ইনভার্টেড, ইমেজ যেটা সেটা ইনভার্টেড তৈরি হয়েছে, তাহলে এখান থেকে আমি কিন্তু একদম 100% শিওর এই স্পেরিক্যাল মিররটা কনকেভ মিরর, কারণ কনকেভ মিররের ক্ষেত্রে রিয়েল ইমেজ তৈরি হয়, কনভেক্স মিররের ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। সেই কারণে আমি কনকেভ মিররের সাইন কনভেনশন যা হয় সেটাই বসিয়েছি, ভিটাও নেগেটিভ, ইউটাও নেগেটিভ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবং এখানে ম্যাগনিফিকেশান 1-এর থেকে ছোট, তার মানে ইউ লেস দ্যান এফ যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা এখানে খাটবে না, তো অবভিয়াসলি দুটোই নেগেটিভ হবে, সেই কারণে আমি ডাইরেক্ট এটা বসিয়ে দিয়েছি। এই জ্ঞানটা কিন্তু খুব জরুরি অপটিক্সের ক্ষেত্রে। এখানে স্পেরিক্যাল মিরর আছে আর সঙ্গে সঙ্গে এখানে বলা আছে ইমেজ প্রডিউসড ইজ ইনভার্টেড, এই লাইনটা থেকে আমি সিদ্ধান্তে এসেছি এই স্পেরিক্যাল মিররটা একটা কনকেভ মিরর বা অবতল দর্পণ, ঠিক আছে? ওকে, কারণ এখানে রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। চলো, তাহলে এটা 3 হলো। নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলছে দেখি। নেক্সট প্রবলেমটা বারবার বলছি, ভিডিওটাকে পজ করে কোশ্চেনটা একবার পড়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি টাইম বাঁচানোর জন্য খুব দ্রুত বলে যাচ্ছি, মানে কোশ্চেনটা অত ভালো করে বলছি না। আচ্ছা, নেক্সট যেটা বলা আছে, দেখো কোশ্চেনটা কী লেখা আছে, দেখা যাক কোশ্চেন কী লেখা আছে। কোশ্চেন লেখা আছে, দ্য সান মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ হাফ ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার অফ কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ হাফ মিটার। ওয়াও, কোশ্চেনটা একটু বলে দিই। কোশ্চেনটা হচ্ছে যে একটা কনকেভ, একটা ডায়াগ্রাম না আঁকলে হবে না, এখানে একটা ডায়াগ্রামটা একটু বড় করে আঁকি। হ্যাঁ, প্রিন্সিপাল অ্যাক্সিস বলছে। কোশ্চেন দেখো, বলছে হাফ মিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের কেন্দ্রে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। সূর্যটাকে তুমি কিভাবে আঁকবে? সাপোজ ধরো এইভাবেই সূর্যটা আছে, এটা সূর্য, ঠিক আছে, এইটা হচ্ছে সূর্য, এইভাবে আছে। এই সূর্যটা এই যে কনকেভ মিররের সেন্টারে একটা হাফ ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, মানে এইখানে আলো এসে পড়েছে হয়তো, এই অ্যাঙ্গেলটাকে হাফ ডিগ্রি বলছি আমি। আর এই ডিস্টেন্স সূর্যের যে ডায়ামিটার আছে, ডায়ামিটারটাকে ডি ধরে নাও, ঠিক আছে? কোশ্চেনটা একটু পড়ে নাও ভালো করে, বলছে ভালো করে পড়ো কোশ্চেন কী আছে। সান মেক্স অ্যান অ্যাঙ্গেল হাফ ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ হাফ মিটার, মানে এর ফোকাল লেন্থ হচ্ছে হাফ মিটার, ঠিক আছে? এর ফোকাল লেন্থ হচ্ছে হাফ মিটার, তার সেন্টারে, মানে এটা পোল আর কি, পোলে এই সূর্য হাফ ডিগ্রি কোণ তৈরি করেছে।
কত কোণ তৈরি করেছে? হাফ ডিগ্রি কোণ তৈরি করেছে। এবার প্রশ্ন করেছে কি? প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি দ্য ডায়ামিটার অফ সান প্রডিউসড বাই দ্য মিরর। বাহ, মিরর যে ইমেজটা তৈরি করবে সেই ইমেজটাতে সূর্যের ডায়ামিটার কত হবে। এটার ব্যাপারটা একটু বলে দিই। সূর্য যেহেতু মিরর থেকে অনেক দূরে আছে, মানে অসীমে রয়েছে, সেক্ষেত্রে অসীমে যদি অবজেক্ট থাকে, আমরা জানি অসীমে অবজেক্ট থাকলে তার ইমেজ ফোকাসে তৈরি হয়। সাপোজ ধরে নাও এখানে ইমেজটা তৈরি হয়েছে, এটা হচ্ছে তাহলে ফোকাস। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে ইমেজটা তৈরি হয়েছে, এটাকে স্মল ডি ধরে নাও ইমেজের সাইজটাকে। তাহলে কি হলো, এটা ডি স্মল ডি, এটা হচ্ছে ইমেজের ডায়ামিটার, এটা হচ্ছে বস্তুর ডায়ামিটার। আচ্ছা, এবার একটু 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 জ্যামিতির বুদ্ধি লাগবে, জ্যামিতিক বুদ্ধিটা কি জিনিস একটু বলি। এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত হবে? এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটাকে ধরে নাও এক্স, আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এফ, এগুলো লেখাই আছে। এবার বড় ট্রায়াঙ্গেলটা ছোট ট্রায়াঙ্গেলটা কিন্তু ভেবে দেখো, এরা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল, মানে সদৃশকোণী মানে ইংলিশে বলে সিমিলার ট্রায়াঙ্গেল। কেন? এই দুটো অ্যাঙ্গেল সেম হবে, এটা 90 ডিগ্রি, তো অবভিয়াসলি এই দুটো সেম হবে। তাহলে কী হবে, আমি সদৃশকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ডি বাই এফ ইকুয়াল টু ডি বাই এক্স। ক্লিয়ার? এটা ডিভাইডেড বাই বেস ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই বেস, এটা ডি বাই এক্স। এইটা জ্যামিতিক একটা সূত্র, এটা সদৃশকোণী ত্রিভুজ থেকে আসে। এর পারপেন্ডিকুলার বাই বেস দুটো সেম হবে, রেশিও দুটো। তাহলে এটা লিখতে পারি আমি। আমাকে বার করতে হবে কোনটা? ডি বার করতে হবে। আমার কোয়েশ্চেন কিন্তু ডি বলা হয়েছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু কী হবে? ডি বাই এক্স ইন্টু এফ। ঠিক লিখলাম তো? ডি বাই এক্স ইন্টু এফ। এইবার একটা কনসেপ্ট বলি। এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা এরকম আছে, দেখে নাও। এটা ডি, এটা এক্স, আর এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়? বলো বলো বলো। ডি বাই এক্স। এবার ভালো করে দেখো, থিটার ভ্যালু আছে হাফ ডিগ্রি, তার মানে থিটা টেন্স টু 0 বলা যেতে পারে। থিটা ইজ ভেরি স্মল, সো ট্যান থিটা ক্যান বি সাবস্টিটিউটেড বাই থিটা ডি বাই এক্স। কিন্তু এই সাবস্টিটিউশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে থিটাটা কিন্তু রেডিয়ানে থাকতে হবে। কিসে থাকতে হবে? থিটা মাস্ট বি ইন রেডিয়ান। এবার দেখো, হাফ ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে পাই বাই 180 ডিগ্রি, এত রেডিয়ান, সরি। 1 ডিগ্রি মানে পাই বাই 180 ডিগ্রি। তাহলে হাফ মানে হচ্ছে পাই বাই 360 ডিগ্রি হবে, এত রেডিয়ান। ঠিক? ব্যাস, হয়ে গেছে, অঙ্ক শেষ। থিটা ডি বাই এক্স, দেখো ডি বাই এক্স মানে থিটা, তাহলে এখানে থিটা ইন্টু এফ লিখে দাও। থিটার জায়গায় কত লিখবে? পাই বাই 360 ইন্টু এফ। এফের ভ্যালু কত? দেখো, থিটার জায়গায় কত লিখছো তুমি? পাই বাই 360 রেডিয়ান লিখছো, মানে এই ভ্যালুটা এখানে লিখলে। আর এফের ভ্যালু এখানে দেওয়া আছে, এফের ভ্যালু কত দেওয়া আছে দেখো, হাফ মিটার। তাহলে হাফ বসিয়ে দাও, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, ক্লিয়ার? বোঝা গেল না? দেখে নাও একবার, ভিডিওটাকে পজ করে দেখে নাও। নেক্সট প্রবলেম দেখো, 6 নম্বর প্রবলেম। এই প্রবলেমটা দেখো কী করে করছি আমরা। এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম। এটা কিন্তু একটা পাতি প্রবলেম। একটা অবজেক্ট আছে যার লেন্থ হচ্ছে এল, তাকে একটা লম্বভাবে মানে ভার্টিক্যালি ইউ ডিস্টেন্সে রাখা আছে, মানে স্পেরিক্যাল মিররের সামনে। সেক্ষেত্রে প্রমাণ করতে হবে এল ড্যাশ ইজ ইকুয়াল টু এল। এল ড্যাশটা হচ্ছে লেন্থ অফ দ্য ইমেজ। কী করে প্রমাণ করবে বলো? এটা একদম পাতি অঙ্ক। দেখো, আমাদের কাছে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? ম্যাগনিফিকেশন মানে হলো, এটা আনসার। ম্যাগনিফিকেশন মানে হলো এফ বাই ইউ মাইনাস এফ হয়। এটা ম্যাগনিফিকেশনের ফর্মুলা। যদি এটা মনে হয় যে ডেরাইভ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ম্যাগনিফিকেশনের ফর্মুলা, এফ বাই ইউ মাইনাস এফ। ঠিক আছে? এটা হচ্ছে একদম ডাইরেক্ট ফর্মুলা, যে এম, এফ আর ইউ এর মধ্যে রিলেশনশিপ এটা। এবার দেখো, আমি যদি বলি যে আমার ইমেজ সাইজটাকে যদি আমি এল ড্যাশ লিখি, আর অবজেক্ট সাইজটাকে যদি আমি এল লিখি, ঠিক আছে, তাহলে এম এর ভ্যালু নিশ্চয়ই হবে এল ড্যাশ বাই এল। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটোকে ইকুয়েট করে দাও। এল ড্যাশ বাই এল ইজ ইকুয়াল টু এফ ইউ মাইনাস এফ। তাহলে এল ড্যাশ মানে কত হবে? এল ইন্টু এফ ইউ মাইনাস এফ।
ব্যাস প্রুফড হয়ে গেল, খুব সোজা। আর যদি মনে হয় না এটাকে প্রুফ করে দেখাবে, আমি ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করলাম, তাহলে হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখো কি বলছে। এই প্রবলেমটা এক্ষুনি যে প্রবলেমটা করলাম, 5 নম্বর যে প্রবলেমটা করলাম, সেই প্রবলেমটার সঙ্গে একটা মিল আছে। এটা 7 নম্বর প্রবলেম, তাই তো? মিল আছে, সাংঘাতিক মিল আছে। কীরকম মিল আছে? একই জিনিস, কোশ্চেনটা পড়ো কী লেখা আছে দেখো। ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ ইমেজ মুন, ডায়ামিটারটায় ব্র্যাকেটে দেওয়া আছে, ফর্মড বাই কনকেভ মিরর অফ ফোকাল লেন্থ 8 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য মুন ইজ এত। ও আচ্ছা, বলছে মুন মানে চাঁদ আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে, দেখে নাও। এইটা চাঁদ আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে চাঁদের ডায়ামিটার ডিও দেওয়া আছে। এবার প্রশ্ন করেছে যে মিরর যে ইমেজটা তৈরি করছে সেই ইমেজটা, তার মানে এটা অ্যাকচুয়ালি জেরক্স কপি, ঠিক আছে? জেরক্স কপি মানে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার জেরক্স কপি। প্রবলেমটা কীরকম জেরক্স কপি? এই হচ্ছে মিরর, ঠিক আছে, কনকেভ মিরর। এখানে চাঁদ আছে, এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই যে এটাকে এক্স ধরে নাও। এই ডিস্টেন্সটা ডি, এটাকে ডি ধরে নাও, এটাকে এক্স ধরে নাও, একদম জেরক্স কপি। এটা হচ্ছে চাঁদটা, মুন। এই ইমেজটা তৈরি হয়েছে সাপোজ ধরো এরকম, এটা এফে তৈরি হবে, এটা এফে তৈরি হবে। তো এটার হাইট হচ্ছে ডি, তাহলে জেরক্স কপি বলবো না? আগের অঙ্কটা জেরক্স কপি, সেম প্রবলেম। তাহলে একদম বসিয়ে দাও, আমি আর বেশি ঝামেলা পাকাচ্ছি না। ডি বাই এক্স ইজ ইকুয়াল টু ডি বাই এফ। এবার জাস্ট কিছুই না, আমাকে বার করতে হবে ডি মানে কত হবে? এফ ইন্টু ডি বাই এক্স। এফের জায়গায় কত বসবে? এটা এফের জায়গায় ভ্যালু কত আছে? 8 সেন্টিমিটার না কত আছে? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার বসিয়ে দিলে, ডি এর ভ্যালু দেখো কিলোমিটারে আছে, এটাও কিলোমিটারে আছে, তো অসুবিধা কিছু নেই। এটা 3450 করে দাও। এটা কত আছে? 4 10⁵ করে দাও। কিলোমিটার কেটে যাবে, আনসার হবে সেন্টিমিটার। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে আনসার পেয়ে যাবে। দেখবে এটা কত সেন্টিমিটার। এটা মোটামুটি 4 দিয়ে এটাকে কাটলে হবে 2। এবার সিম্পলিফাই করো, কত আসবে? এটা কত আসবে? 0 0 আর দেখো 9 6 ইন্টু 10⁻⁵, তার মানে 0.069 সেন্টিমিটার। ওয়াও, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক লিখলাম তো নাকি? 1 2 3 4 আর একটা 0, ঠিক আছে, একদম ঠিক। দ্যাট ইজ দ্য আনসার। এটা হচ্ছে সেম অ্যাজ অফ কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এর সেম অঙ্ক, ঠিক আছে? সলভটা নিশ্চয়ই বোঝা গেল, এটা আমি বেশি সময় নিলাম না। তারপরে অঙ্কে দেখো কি বলছি। পরের অঙ্কটাও খুব সোজা অঙ্ক, দেখা যাক কী ব্যাপারটা কি বলছে। এ কনভেক্স মিরর প্রডিউসেস ইমেজ 1/n টাইমস দ্য অবজেক্ট। মানে একটা কনভেক্স মিরর মানে উত্তল দর্পণ, সে একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করেছে 1/n গুণ, ঠিক আছে? তার মানে এক কথা আমি বুঝে নিতে পারছি যে এখানে এম আনসারে যাচ্ছি আমি। আনসারে আমি একদম ডাইরেক্ট লিখছি যে এখানে আমি লিখতে পারি এম ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। তার মানে এটা হয়ে যাবে মাইনাস ভি বাই ইউ, সরি, এটার ভ্যালু দেওয়া আছে 1/n, মানে এটার ভ্যালু আছে 1/n। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ বাই এন, এটা লিখতে পারি আমরা। তাহলে এবার আমরা কি করতে পারি? এখানে 1/v প্লাস 1/u প্লাস ইকুয়াল টু 1/f, জেনারেল ফর্মুলা লিখলাম। এবার আমি যেহেতু এখানে কিছু কনভেক্স মিরর, তাহলে এখানে আমাকে কী করতে হবে? মাইনাস এখানে লিখতে হবে 1/, কী হবে এটা? u/n হবে, এটা মাইনাস অফ ইউ হবে, এটা হয়ে যাবে 1/f। তো এখান থেকে সিম্পলিফাই করলে কী হবে? n বাই ইউ প্লাস 1/u মাইনাস ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে মাইনাস 1/uটাকে কমন নিয়ে নিলে এখানে n প্লাস 1 পড়ে থাকে f। দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে এটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে u ইজ ইকুয়াল টু কী লিখবে? মাইনাস অফ n প্লাস 1 ইন্টু f। ব্যাস, ইউ বেরিয়ে গেল। এটাই তো অবজেক্ট ডিস্টেন্স বার করতে বলেছে। নেক্সট প্রবলেমটা
ये ফাইন্ড দ্য অবজেক্ট ডিস্টেন্স ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ আর, ফাইন্ড দ্য সেম। এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আর রেডিয়াস অফ কার্ভেচার যদি দেওয়া থাকে তাহলে তো খুব সোজা, ইফ মানে হচ্ছে আর বাই টু হয়, তাহলে এখানে অতএব এখানে ইউ ইজ ইকুয়াল টু হবে মাইনাস এন প্লাস ওয়ান আর বাই টু, দ্যাট ইজ দ্য আনসার। এই মাইনাস সিম্বলটা কিছুই না, এটা জাস্ট সাইন কনভেনশনের জন্য আসছে, ঠিক আছে, আর কিছু না। দ্যাট ইজ দ্য আনসার। বুঝে গেল? আমি বারবার বলছি কোয়েশ্চেন্স, আমি টাইমটা এত কোয়েশ্চেন ইফ দ্য ফোকাল লেন্থ, ঠিক আছে। ওকে, নেক্সট প্রবলেম দেখা যাক। এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি তোমাদের জন্য ছাড়ছি, আমি বলে দিচ্ছি। তাও একটা অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 15 সেন্টিমিটার কনভেক্স মিরর আছে, ঠিক আছে। একটা কনভেক্স যেহেতু, তাহলে এদিকটা হবে কনভেক্স মিরর। দ্য ইমেজ ইজ ফর্মড অ্যাট এ ডিস্টেন্স 5 সেন্টিমিটার আর দ্য অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 15 সেন্টিমিটার। মানে অবজেক্টটাকে 15 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাই না? অবজেক্টটাকে 15 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, আর ইমেজটাকে বার করতে বলে যে এখানে অবজেক্ট রাখা হয়েছে, ইমেজ কোথায় ইমেজও বলে দেওয়া হয়েছে। ইমেজ কোথায় রয়েছে, ইমেজ কোথায় তৈরি হয়েছে, 5 সেন্টিমিটার, তাই না? 5 সেন্টিমিটার, তার মানে এখানে এটা দেওয়া আছে, আর এখানে কি বলেছে, ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ, এখানে এফটা বার করতে হবে, সোজা হিসাব। আমি এটা করছি না সময়ের জন্য, এটা তোমরা নিজেরা করো, খুব সিম্পল, জাস্ট সাইন কনভেনশন মেনটেন করে জাস্ট এই ফর্মুলায় 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে, এমন কিছু নয়, ঠিক আছে। জাস্ট বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, এই যে অঙ্কটা আছে, ঠিক আছে। 5 সেন্টিমিটার, এই তো এরকম হবে, আমি বলে দিচ্ছি। 1/v, তাহলে 1/f ইজ ইকুয়াল টু 1/v, 1/u, 1/u এর জায়গায় এটা বসাও, -5 বসাও, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা +5 হবে, সরি। তাহলে এটা সিম্পলিফাই করলে কত আসবে, -1 + 3/5, তাহলে এটা কত, 15, সরি, এটা 15 এলসিএম হবে, তাহলে 15/2 হবে এফ। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার মানে কত হবে, 2f, তার মানে 15 সেন্টিমিটার হবে। সিম্পল ব্যাপার, এখানে সব সাইন কনভেনশন আমি তাই মানে যেটা হয় সেটাই আমি ইউজ করেছি, আমি ডিটেলে যাচ্ছি না, আগের অঙ্কগুলো বুঝলে এই অঙ্কগুলো এমনি বুঝতে পারবে। নেক্সট এখানে এই অঙ্কটা দেখো কি করেছি, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কটা বলছে হোয়েন দ্য ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ফ্রম এ কনকেভ মিরর ইজ ডিক্রিজড ফ্রম 15 সেন্টিমিটার টু 9 সেন্টিমিটার, দ্য ইমেজ গেটস ম্যাগনিফাইড 3 times দ্যাট ইন ফার্স্ট কেস। কথাটার মানে হলো, আমি একটু বলে দিই, কোয়েশ্চেনটা আর একবার ভালো করে পড়ো, তারপর আমি বলছি কী করে করতে হবে। বলছে কনকেভ মিররের অবজেক্ট ডিস্টেন্স যেটা অ্যাকচুয়ালি, সেটা 15 সেন্টিমিটারে যদি আমি রাখি, সেক্ষেত্রে ম্যাগনিফিকেশান যা হবে 9 সেন্টিমিটারে যদি আমি রাখি, মানে কমিয়ে 15 সেন্টিমিটার থেকে অবজেক্ট ডিস্টেন্সটাকে কমিয়ে 9 সেন্টিমিটারে যদি নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে ম্যাগনিফিকেশান 3 গুণ হবে। তো প্রথম কেসটায় ধরে নাও এম ম্যাগনিফিকেশান, ফার্স্ট কেস, তাহলে আমরা ইউটাকে ধরে নাও 15 সেন্টিমিটার, আর এফটা তোমার জানাই আছে, এফটা বার করতে হবে, ক্যালকুলেট দ্য ফোকাল লেন্থ, এফটা আমার জানি না। আমরা একটা ফর্মুলা জানি না এরকম, এম ইজ ইকুয়াল টু f/f - u, এরকম একটা ফর্মুলা জানি তো, ব্যাস এটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। দেখো কীভাবে হবে। প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে আমি প্রথমবারের ম্যাগনিফিকেশানটাকে m1 ধরছি, তাহলে আমি m1 লিখলাম, f লিখলাম, এই যে এবার f - u লিখবো, তাহলে এখানে f লিখবো, -15 লিখবো, am I right? অর তাহলে m1 ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, f প্লাস 15 দাঁড়াবে, হয়ে গেল, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার সেকেন্ড কেসটায় কী আছে, সেকেন্ড কেসটায় ম্যাগনিফিকেশন এটাকে তুমি একটা কাজ করো, এটাকে m2 ধরে নাও, ইউটা তুমি -9 সেন্টিমিটার ধরে নাও, এই যে 9 সেন্টিমিটার আছে। এবার তুমি সেম ফর্মুলা, m2 ইজ ইকুয়াল টু কী হবে, f/u + 9 হবে, 2 নম্বর ইকুয়েশন, ব্যাস
অঙ্ক শেষ, 70% অঙ্ক শেষ হয়ে গেছে। এবার আমার কোশ্চেন কী বলেছে দেখো, প্রথমবারে ম্যাগনিফিকেশান যা হয়েছিল তার থেকে 3 গুণ হবে। তার মানে জিনিসটা কি দাঁড়াবে, এখানটা করছি, m2 ইকুয়াল টু 3m1 হবে। m2-র জায়গায় তুমি লিখবে এটা f প্লাস 9, এটার জায়গায় 3 ইন্টু f বাই f প্লাস 15, অ্যাম আই রাইট? এটাই লিখলে, সিম্পলিফাই করো, তাহলে কী হবে, সিম্পলিফাই করলে একটা f কেটে গেল, 3f প্লাস 27, এটা f প্লাস 15 হবে, और মাইনাস প্লাস 2f 15 মাইনাস 27, তাহলে f ইজ ইকুয়াল টু হবে -12/2, তার মানে f ইজ ইকুয়াল টু হবে -6 সেন্টিমিটার। ওয়াও, দ্যাট ইজ দ্য আনসার। তাহলে এটা ফোকাল লেন্থ বেরিয়ে গেল। তার মানে এটা কনকেভ, তাই না, কনকেভ মিরর, তাই জন্য কনকেভ মিরর হওয়ার জন্যই ফোকাল লেন্থ এখানে -6 এসছে। তাহলে মোটামুটি একটা আইডিয়া করে দিলাম। আমরা নেক্সট ভিডিওতে এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা নিয়ে আসবো। এগুলো হচ্ছে একটা বেসিক লেভেলের ফর্মুলা, বেসিক লেভেলের ফর্মুলার উপর অঙ্ক। আমরা এর পরের ভিডিওতে একটু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা নিয়ে আসবো, যেগুলো মোটামুটি আইআইটি জয়েন্ট কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে থাকে। দ্যাটস অল, থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আরও অনেক ভিডিও আমি প্রবলেমসের ওপর নিয়ে আসবো, ফিজিক্সের। অসংখ্য ধন্যবাদ। দ্যাটস অল, ওকে, টাটা।